পাঠাইল আজরাইল, ওই খুঁজায় জিবরিল, অল পৃথিবীর মধ্যে কোনো অবিবাহিত নারী আসেনি, আমার শিশের সঙ্গে দেওয়ার মতো কেউ আসেনি। সারা পৃথিবী ঘুরলেন, কোথাও কোনো সিঙ্গেল মেয়ে পাইলেন না। প্রত্যেকেরই স্বামী আছে, স্বামীর হক নষ্ট হবে যদি শিশের সঙ্গে বিবাহ দেয়। আল্লাহ কয় জিবরিল, পাইছনি কোনো সিঙ্গেল মেয়ে? কয় না না, কোনো সিঙ্গেল মেয়ে পাই নাই, সব তো ডবল আছে, স্বামী স্ত্রী দুজন জোড়ায় জোড়ায় মিলে গেছে। আমার আল্লাহ কয় তাহলে আমি আল্লাহ জোড়া মিলাইব, চলে যাও জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে যাইয়া সুন্দর একটা হুর নিবা। এক সুন্দর একটা গেলে মুসলমান শুনে নাও, সুন্দর একটা হুরকে নিয়ে আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিবা পড়াইয়া আমি আল্লাহ খুশি হয়েছি। কারণ দুনিয়ার কোনো নারীর সঙ্গে বিয়ে হবে না, কারণ দুনিয়ায় কোনো নারী সিঙ্গেল নাই। দুনিয়ার মধ্যে এখন সিঙ্গেল নারী পাওয়া বড় কঠিন। এখন আমি তোমারে বলে যাই, ওই জান্নাত থেকে নারী নিয়ে যাও, জান্নাত থেকে হুর নিয়ে বিয়ে দিয়ে দাও আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালামের সঙ্গে। জোরে বলেন মারহাবা। এবার আদম আলাইহিস সালাম অপেক্ষা আজরাইলের যে কি খবর নিয়ে আইব। আল্লাহ কয় শীষের জন্য যাও জান্নাতের মধ্যে, জান্নাত থেকে ভালো একটা নারী নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তা তো নিলাম, আর একটা আছে। কয় কি? আদম তো জান্নাতি ফল খাতি চাইছে, এখন কি করা যায়? আল্লাহ কয় ফেরেশতারা রে, আয় আরো ফেরেশতা নিয়ে আইনা জান্নাত থেকে ফল নাও, ঝাঁকা বইরা আপেল আঙ্গুর বেদেনা কমলা যত ফল আছে এই ফলগুলো ঝাঁকা বড়, ঝাঁকা ভরে আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালামের কাছে নিয়ে যাও। আজকের ময়দানে শীষের সঙ্গে বিয়ে হবে, জান্নাতি হুরের বিয়ে হবে। আর বিয়ে পরে সব মানুষ প্রাণ ভরে ফল খাবে, শুধু আদম খাবে না। আজকে আদমের ওসিলায়, আজকে শীষের ওসিলায়, জান্নাতি হুরের ওসিলায় দুনিয়াতে আদম আলাইহিস সালামের সন্তান যারা আছে সবাই আজকে সুন্দর ফল খাবে। এই ফল তারা প্রাণ ভরে খাবে। আর দেরি করো না আমার বাবারা, আমার বন্ধুরা আমার। এইবার ফেরেশতারা ঝাঁকা ভর্তি ফল নিয়ে আদম আলাইহিস সালামের কাছে হাজির। সালাম দাস, আসসালামু আলাইকুম বাবা আদম। আদম কয় ঘটনাটা কি রে? কয় এই যে আপেলের ঝাঁকালন, এই যে আঙ্গুরের ঝাঁকালন, এই যে বেদেনার ঝাঁকালন, এই যে কুমলার ঝাঁকালন, ঝাঁকা ঝাঁকা বইরিয়া বিশাল ঝাঁকা ভরে রূপ মুসলমান স্বর্ণের পেয়ালা, রূপার পেয়ালা, সুন্দর পেয়ালা ভরে ভরে এগুলো যখন আনিয়ে সামনে হাজির করেছে, আদম আলাইহিস সালাম অত্যন্ত খুশি। আদম আলাইহিস সালাম এবার খুশি মনে তাকা আছে, আজরাইল পিছে দাঁড়ায় আছে। আজরাইলকে দেখে আদমের মুসলমান থরে কম পড়ে গেছে। আদমকে ডেকে আদম আলাইহিস সালাম দেখে আজরাইল খারাপ। আদম আলাইহিস সালাম বাম দিকে তাকায়, দেখে আজরাইল দাঁড়ায় রয়েছে। আজরাইল কয় হুজুর দেরি করেন না, খান, সময় বেশি নাই। কত বুঝিনি রে। আজরাইল কয় হুজুর আর দেরি করেন না, জলদি করে খান, আর সময় বেশি নয়। আদম ফল হাতের মধ্যে নিয়ে একবার আজরাইলের দিকে তাকায়, আবার ফলের দিকে তাকায়। আরে সুন্দর ফল, এগুলো তো জান্নাতের মধ্যে খাইছিলাম, যখন জান্নাতের মধ্যে মা হাওয়ারে নিয়েছিলাম। রব্বে কারিম কত সুন্দর সুন্দর ফল খাওয়াইছে, কিন্তু সন্তানগুলো 100 জোড়া সন্তান। আজকে যদি আমি ঘুমায় যাই, সন্তানেরা বড় কান্নাকাটি করবে। দেখেন সন্তানের প্রতি কত প্রেম। আদমেরও প্রেম জাগছে। আদম আজরাইল রে, আমার ছেলেরা সব চারিদিকে ঘুরে গাড়া আছে, আমার সন্তানকে একটু দেখতে চায়, বিটার বউগুলো দেখতে চায়, আমার ছেলে মেয়েগুলো দেখতে চায়, নাতি পুতিগুলো দেখতে চায়। আজরাইল একটু সময় দেওয়া যাবে নি রে? আজরাইল ফল খাওয়ার আগে বলতেছে একটা কথা শোন, কারণ ফল খালি তো নিবি আমারে ধরে, ফল খাওয়ার সুযোগ পর্যন্ত দিবি, কিন্তু আমার আহলে বায়ের, আমার সন্তান, আমার নাতিপতি, এদেরকে একটু প্রাণ ভরে দেখতে চাই। এই যে মায়া, দেখেন না মানুষ মরে যাচ্ছে, নাতিপুতির মায়া ছাড়ে না, মরে যাচ্ছে। আদমও এতে আজরাইল দাঁড়ায় আছে। আদম ডাক দেখায়, আজরাইল ফল হাতে নিয়ে দাঁড়ায় আছে, ফল শেষ করলে আজরাইল ধরবো, কিন্তু আমার নাতিপুতি গুলো 100 জোড়া সন্তান, এগুলো একটু দেখবো। আজরাইল কয় হুজুর আপনি 2টা দাবি করেছিলেন, 2টা দাবি আল্লাহ পুরা করেছে। আবার নাতিপুতিও দেখতে চান, আবার ছেলেদেরও দেখতে চান। আদম আলাইহিস সালাম বলে, আজরাইল শোনো শোনো,
কারণ যখন আমি বাবা আদম থাকবো না, আমার সন্তানেরা সহ্য করতে পারবে না, আমার বিবি আমারে সারিয়া সহ্য করতে পারবে না। আরে দুনিয়া, আরে দুনিয়া ধরে ফেলেছে কেমন ভাবে শোনো। আদম ডাক দে, আজরাইল রে, আমার নাতিগুলো যখন দাদুরে দেখবে না, আমার পুতিরা যখন দাদিরে দেখবে না, তখন কষ্ট পাবে রে। ওরে আজরাইল, একটু দেরি কর, তাদেরকে আমি বুঝায়া বলি, একটু বুঝায়া বলি। এখন আদম আলাইহিস সালাম যখন দাবি করলেন আজরাইলের কাছে, আজরাইল কয়, হুজুর আপনার দাবি আমি পুরা করলাম, কারণ রব্বে কারীম আমাকে বলছে পুরা করার জন্য। মারহাবা বলেন না? আমাকে বলছে পুরা করার জন্য। তার আগে আগে আপনি ফলটা খান, ফল খাওয়ার পর আপনার শিশের বিবাহের ব্যবস্থা করেন, তারপর আপনার নাতিপুতি সন্তানদের দেখেন। এই পর্যন্ত আপনাকে সুযোগ দেয়া হয়েছে, আপনি এগুলো করেন। আদম আলাইহিস সালাম কয়, আদম আলাইহিস সালাম ডাক দে কয়, আজরাইল রে, ফল টানলা কিন্তু নারী পাবো কই, বিবি পাবো কই? এইবার ফলের জাকার মাঝখান থেকে এক সুন্দরী নারী আদম আলাইহিস সালামের নজরে পড়ে গেল। দেখে আকাশেরও চাঁদের চাইতে সুন্দরী এক নারী। আদম আলাইহিস সালাম ডাক দে, আজরাইল, তোমার পিছনে দাঁড়ানো ওই নারীটাকে, ওই মেয়েটারে তো চিনলাম না, ওরা তো মনে হয় জান্নাতের মধ্যে দেখেছি। আল্লাহু আকবার বলো না? আদম কয়, আদম ডাক দেখো আদম আলাইহিস সালাম, আজরাইল, ও আজরাইল, এ তো কোনো দুনিয়ার নারী নয়, এ তো কোনো দুনিয়ার মেয়ে নয়, এই মেয়েটা আমি জান্নাতের মধ্যে দেখেছি রে আজরাইল। এই মেয়েটাকে নিয়ে আইছো? বলে, জি হুজুর, আপনার কাছে আর লুকোচুরি নয়, আপনার কাছে প্রকাশ করে দিই। যখন আমি ফলের জাকা নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে আপনার সাথে আপনার কাছে আসতেছিলাম, রব্বে কারীম বলছে জান্নাতের মধ্যে যাইতে সবচাইতে সুন্দর নারীটা ওই জান্নাত থেকে হুটটা নিয়ে আপনার ছেলে শিশের সঙ্গে বিবাহ পড়ায় দিতে, বিবাহর খানা খাইবেন। আজকে খানা খাওয়ানোর জন্য যত মেহমান আসবে সবার জন্য ফলের ব্যবস্থা করছে। এই ফলগুলো শুধু আপনি খাবেন না, এই দুনিয়ার সব মানুষ ভক্ষণ করব, আপনার নাতিপুতি যারা সন্তানেরা আছে সবাই প্রাণ ভরে খাইব। খাওয়ার আগে হুজুর আপনার শিশের সঙ্গে বিবাহ পড়ায় দেন। এবার আমার যখন সামনে আসলেন, দেখে রে আকাশের চন্দ্র যেন দুনিয়ার মধ্যে নেমে আসছে। কারণ জান্নাতি, ও জান্নাতি বাবারা শুনে নাও, যারা জান্নাতি হবে তাদের জন্য 70টা হুরের বিবাহ হবে, 70টা হুর দিবে আমার আল্লাহ। এক একটা হুরের নখ যদি পৃথিবীর মধ্যে আসতো, পৃথিবীর আলো বাতাস হার মেনে যেত। এত সুন্দরী নারী যদি পাইতে হয়, এই দুনিয়ার কোনো মেয়ের দিক তাকানো যাবে না, পরের বোর দিক তাকানো যাবে না, শালীর দিক তাকানো যাবে না, কোন পুরুষের দিক তাকানো যাবে না। সতীত্ব রক্ষা করে নিজের বিবির হক যদি আদায় করে, নিজের স্বামীর হক আদায় করে, দুনিয়া থেকে ঈমানের সঙ্গে আমল করে যদি বিদায় নিতে পারো, একটা নয় দুটি নয়, পুরুষের জন্য 70টা হুর, মেয়েদের জন্য 70টা গেলেমান। তোমার জন্য ওদিন আবার জান্নাতের মধ্যে শুধু হুর আর গেলেমান শুধু নয়, তোমার দুনিয়ার স্বামী, দুনিয়ার স্ত্রীও আমার আল্লাহ দান করবে। এমনকি ওই জান্নাতের মধ্যে রব্বে কারীম পর্দা ছাড়া দেখা দিবে। আমার রসুল আসবে জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে এসে বলবে, মান হাযা রাসূলু, আমি কি তোমাদের রসুল নয়? তোমরা আমারে চেনো কি না? আমার নবীজির সামনে হাজির হয়ে যাবে। রসুলের প্রেমিক যারা আমার নবীকে চিনবে, আমার আল্লাহ বলবে, এ দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দেরা শোনো, আমি রব্বে কারীম, আমাকে না দেখে তোমরা গোলামি করেছিলা, আজকে হুর পাইলা, গেলেমান পাইলা, জান্নাতের নিয়ামত পাইলা, সর্বশেষ বুনাস হলো আমি আল্লাহ তোমাদের সরাসরি দেখা দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এগুলো যদি পাইতে হয় সুদ খাওয়া যাবে না, এগুলো যদি পাইতে হয় ঘুষ খাওয়া যাবে না, এগুলো যদি পাইতে হয় বেগানা নারী নিয়ে ফুর্তি করা যাবে না, এগুলো পাইতে হলে ভাইয়ের হক নষ্ট করা যাবে না, এগুলো পাইতে হলে মুসলমান গাঁজা মহাতিয়া বা পান করা যাবে না, এগুলো পাইতে হলে নামাজ ছাড়া যাবে না, এইগুলো পাইতে হলে ইমানটাকে মজবুত করে রাখতে হবে রে মুসলমান। এগুলো পাইতে হলে, এগুলো যদি ভাস্কো মজকে, এগুলো যদি ফায়দা লুটতে হয়, ইমানের সঙ্গে মৃত্যু হতে হবে। ইমানের সঙ্গে যদি মৃত্যু হয়, এগুলো তোমার জন্য হাকা যা, হাকা যা, হাকা যা। ও
অনেক অনেক দিব, কম দিব না, শুধু নিয়ামতে ভরপুর করে দিব। দুনিয়ায় কি এসি বাড়ি, দুনিয়ায় কি অস্ট্রেলিকা বাড়ি, ওই জান্নাতের মধ্যে স্বর্ণরূপার সুন্দর বালাখানা বাড়িগুলো তোমাকে আমার আল্লাহ উপহার দিবে, সুন্দর নারীগুলো উপহার দিবে, সুন্দর পুরুষগুলো উপহার দিবে। আমার মতো কালো কুলো সন্তান দিব না, আমার মতো কালো বক্তা আসবে না, কারণ এমন সুন্দর সুন্দর পুরুষগুলো তোমার জোটায়া দিবে যা দুনিয়ার আলো বাতাস তাদের কাছে হার মানত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কষ্ট করো, সুখ আছে। এই গাছ লাগাইছে ছোট চারাই না, এখন আস্তে আস্তে বড় হবে, ফল ধরবে। যে ফল ধরছিল এই বছর খাইছে, যত বড় হবে, যত শাখা পুরো শাখা বাড়বে, তত ফল পাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে কষ্ট করো। এই যে বেগুন ক্ষেত লাগাইছে ছোট চারা, এগুলো এখন বড় বড় একটা হয়েছে। কষ্ট করছে, ঘিরছে, ওষুধ দিচ্ছে, পানি দিচ্ছে, এরপরে বাজারে ফায়দা লুটতেছে। কি কর? আমল করবা, বালা কিছু পাইবা, আর আমল করবা না জুতার বাড়ি গাইবা। কথা বুঝেননি? বন্ধুগণ আমার, শুনে নাও, ঈসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি হুরের বিয়া হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর এই হুরের বিয়া যখন হলো, ওই হুরের দেলমোহর ছিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আমার রাসূলের উপরে দুরূদ শরীফ। ও মুসলমান শুনে নাও, ধোঁকাবাজেরা শুনে নাও, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করো, আদম আলাইহিস সালামের দেলমোহর ছিল আমার নবীর দুরূদ, আমার নবীর উপরে দুরূদ। আজকে যারা দুরূদ ইব্রাহিম নিয়ে ফালাফালি করো, যারা আজকে কয় এই দুরূদ ছাড়া দুরূদ নাই, ওই ধোঁকাবাজেরা শোন, আদম আলাইহিস সালামের দেলমোহর ওদিন যখন আদম আলাইহিস সালামের বিয়া হয়েছিল, ওদিনও দুরূদের এদের মুসলমান, ওদিনও তাদের দেলমোহর ছিল রাসূলুল্লাহর উপরে দুরূদ। তোর নবী মুসলমান ঈসা আলাইহিস সালাম, ওই আদম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের বিবাহের পরেও রাসূলের উপরে দুরূদ। আজকে সেই রাসূলকে বাদ দিয়া যারা আজকে এলোমেলো ঘুরতে চাও, তাদের কপাল মন্দ, তাদের কপাল মন্দ। যেখানে সব নবীর খেলা শেষ, আখির নবী রাহমাতুল লিল আলামিনের খেলা শুরু। সেই নবীর মাইনাস করে অন্য নবীর গুণগান গাও, তাহলে আর বুঝতে বাকি নাই তোমার মতো ধোঁকাবাজ, তোমার মতো বেঈমান মানুষ আর দুনিয়ায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? কেমনে কব এদেরকে? খালি দূর দূর ধরা যাবে না রে, মেলাত পড়া যাবে না রে, ধোঁকাবাজ। কিতাব নিয়ে আমার কাজ, ওদের কিতাব ফতুয়ায়ে দেওবান। এখন আমাদের কিতাব নাই, কওমি অঙ্গনের কিতাব, কিতাবের নাম ফতুয়ায়ে দেওবান, দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। ওদের লেখক হচ্ছে রাইটারুল আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা, আমার আব্বার লেখা না, কওমি অঙ্গনের লেখা। যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে তাদের কিতাব, আমার আব্বার কিতাব না, বাবার কিতাব নয়, ও মুসলমান সুন্নি জামাতের কিতাব নয়, এটা কওমি অঙ্গনের কিতাব। এই কিতাবের মধ্যে লিখলেন রাসূলের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব। জোরে বলা যাবে না মারহাবা। আজরাইল আসলেন, এবার বললেন আজরাইল রে, আমার সন্তানদের সামনে নিও না, আমার জানটা কবজ করো না, কারণ সন্তানেরা সহ্য করতে পারবে না। আমার রুহটা নিবা, আমি সন্তানদেরকে একটু দূরে সরায় দিই, একাকার যখন ঘরের মধ্যে থাকবো তখন রুহটা নিয়ে যাবে। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, ছেলেরা, ও আমার মেয়ে ছেলেরা শোনো, তোমরা একটু দূরে যাও, মেহমানের সঙ্গে কথা বলতে দাও। মেহমানের সঙ্গে কথা বলতে যাইয়া রে আদম আলাইহিস সালাম চির বিদায় হয়ে গেছে। মুসলমান গভীর মনোযোগ। আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। যখন আদম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ছেলেরা আসিয়া বাবাকে ডাকলেন, বাবা বাবা বলে ডাক দেয়, বাবা আর কথা বলে না। দাদু বলে ডাক দেয়, দাদু আর কথা বলে না। নানা বলে ডাক দেয়, কেউ কথা শোনে না। আদম আলাইহিস সালামের বডিখানা পড়ে রইলেন। এরে আল্লাহ ডাক দেখায়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার আদমের বডি পড়ে আছে, এখনই দাফন করতে হবে, কাফন পড়তে হবে, জানাজা পড়তে হবে। কারণ দুনিয়া আদম আলাইহিস সালামের যদিও এক ছেলে, ওর হাবিল আর কাবিল শুনেছিলেন দুনিয়ার প্রথম মার্ডার ঘটেছিল, তাদের কবর হয়েছিল। কিন্তু আদম আলাইহিস সালামের ছেলেরা জানে না কেমনে মানুষ মাটি দিতে হয়,
কেমনে দাফন করতে হয়, কাফন করতে হয়, কেমনে গোসল করাতে হয় কিচ্ছু জানে না। এবার আল্লাহ কয় জিবরিল রে তাড়াতাড়ি যা যা দয়া আমার শিশকে যা বুঝায় বল আমার শীত যেন জানাজার নামাজের দিও দোয়াটা শিখে নেয়। আমার আদমের জানাজা পড়বে শীষ আলাইহিস সালাম, কারণ নিজের ছেলে বাবার জানাজা পড়বে, বাবা লাশ হয়ে গেছে, বাবার জানাজা পড়বে, কেমনে গোসল করাবে যাও শিখায়া দাও, কেমনে দাফন করাবে যাও শিখায়া দাও, কেমনে গোরস্থানে কবরে শোয়াইবে সব শিখায়া দাও। যে জিবরিল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন, এইবার হযরত শীষ আলাইহিস সালামকে সব বুঝায় বললেন, শীষ আলাইহিস সালামকে বুঝায় দিলেন কেমনে গোসল করাবা। মানুষের সুরত দইরা জিবরিল আমিন সাথে সাথে কাজ করতে লাগলেন। আর শীষ আলাইহিস সালাম নিজের বাবার জানাজা পড়লেন, কেমনে কবর খুললেন, কবরটা খুললেন, এরপরে কাফন করাইলেন, কাফনে জানাজা পড়াইলেন, জানাজা পড়াইয়া হযরত আদম আলাইহিস সালামকে চিরবিদায় করে দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। প্রথম কবর হলো আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালামের আগেও একজন, ওই যে আপনারা আবিল কাবিলের মারামারি শুনছেন, কিন্তু এইটা তো ভাই হইয়া বাইরে প্রথম হত্যা ঘটেছিল, এরপরেও তারা দাফন করলো, কাফন করলো, কেমনে কাফন দাফন করছিল এটা তো কেউ জানে না, বাইরে জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া এই প্রথম আজকে আমাদের দেশের আলেমরা শোনো, যে আজকে আমরা জানাজা পড়ি, কাফন পড়ি, দাফন দিই, এর হাকিকতটা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ স্বয়ং জিবরাইল দে আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে তার বাবার জানাজা কেমনে পড়াবে, তাকে গোসল কেমনে করাবে, তারে কেমনে কবরে রাখবে, কেমনে তারে জানাজা পড়াবে, কেমনে কি করবে, সব কিছু আল্লাহ তাআলা তার জিবরিল মাধ্যমে মানুষ জাতিকে শিখিয়ে দিয়েছে। সেই অনুযায়ী আমার জাকের ভাই দুনিয়া থেকে চলে গেছে, যা পর আমরা জাকের ভাইরা তাকে কবরে রেখে দিছি, আজিজুল ভাইকে কাফন পরানো হয়েছে, দাফন করা হয়েছে, তার জন্য আজকে দোয়ার অনুষ্ঠান। আজকে এই মাহফিলে বসে আদম আলাইহিস সালামের ছেলে তার পরিবার পরিজনকে নিয়েও দোয়া করেছিল বাবার জন্য। আজকে আমরা জাকের ভাইরা সবাই মিলে আজিজুল ভাইয়ের জন্য দোয়া করবো। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। এখন কয় দোয়াও নাই, আরে দোয়া নেই, অসংখ্য দলিল দোয়ার, অসংখ্য দলিল। এই ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড মুসলমান 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। উনিও বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। অসংখ্য দলিল আছে দোয়া করার, অসংখ্য দলিল, কিন্তু এখন ভাই এগুলো দিতে গেলে সময় লাগবে, সময়ের ব্যবধানে আমি শুধু এই দোয়াটা করা, মায়ের দোয়া করা, এই আয়োজন করা, এইটার উপরে আলোচনা করতে গেলে এখন বিস্তারিত নবীদেরকে নিয়ে আলোচনা করে শেষ পর্যন্ত জাকের ভাই পর্যন্ত আসতে গেলে সময় লাগবে। আকাশ মেঘলা, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি রুহুল আমিন সিদ্দিকী গড়ি দেখে ওয়াজ করে না, জানেন যে আমি গড়ি দেখার অভ্যাস নাই, কারণ আমি যখন আসতেই তো পারি না, কারণ আমি থাকি আপনি 6 মাস 7 মাসের ভিতরে বাড়ি আসতে পারি না, নদী পার হই না, থাকি অন্য পারে, চট্টগ্রাম সিলেট বন্দর অন্য দেশে থাকি, আপনাদের এলাকা আসতে পারি না। একসময় এই মাটি থেকেই বড় হয়েছি, এই গ্রাম থেকেই বড় হয়েছি, এই এলাকার ভাত আমার পেটে, এই এলাকার ভালোবাসা, এই এলাকার জাকেরদের ভালোবাসা মহব্বত প্রেম নিয়ে আমি সিদ্দিকী সাহেব আজকে এত বড় হয়েছি, শুধু আপনাদের দোয়ার জন্যে, দোয়া বরকত ভালোবাসা নিয়ে আজকে। এই জন্য এইগুলো আলোচনা করতে গেলে সময়, তরিকাপন্থী আনতে গেলে, তরিকাপন্থী আনতে গেলে সময় লাগবে, ঘুরিয়ে আনতে গেলে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তরিকাতের মাহফিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, সেই পথে, সেই পথটা হলো তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, সত্য তরিকা, যে তরিকার মধ্যে কোনো জুট নাই, যে তরিকার মধ্যে কোনো বানোয়াট নাই, যে তরিকার মধ্যে আছে রাসূলুল্লাহর ভালোবাসা, যে তরিকার মধ্যে আছে মা বাবার খেদমত, যে তরিকার মধ্যে আছে ভাই বন্ধুর আদর্শ, যে তরিকার মধ্যে আছে শুধু প্রেম ভালোবাসা, সেই তরিকা আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দান করে। সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। জীবনে হবে কি দিদার ইয়া রাসূলুল্লাহ, মরণে
হবে কি মুলাকাত ইয়া হাবিবাল্লাহ আমার মরণের কালে নবী গো আপনাকে নিকট পেলে থাকবে না এ মরণ যন্ত্রণা, থাকবে না এই মরণ যন্ত্রণা, এ আশা করে সকল যাকে। যুবক বাবারা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে মা মরিয়ম আলাইহিস সালাম উনি বসে আছে, সন্তানদের ডাক দেখো বাবা শোন। সন্তান আসলেন হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম। ঈসা আলাইহিস সালামকে মা মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা ঈসা একটু অনুরোধ করব শুনবানি। কয় কি বাবা বলো, তাড়াতাড়ি বলো। কয় বাজান রে, আমার পরাণে ফল খাইতে চায়, জান্নাতি ফল গুলা আমারে কিছু ফল মূলাই না দাও। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, মা একটু ধৈর্য ধরো, আমি ফল নিয়ে আসি বাজারে যাইয়া। ঈসা আলাইহিস সালাম যখন বাজারের দিকে রওনা দিছে, এমন সময় মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আইয়া সঙ্গে সঙ্গে সালাম দিছে, আসসালামু আলাইকুম মরিয়ম। ও মা মরিয়ম, খুব খেয়াল রে বাবা। কত মানুষ ওই যে নিয়ত করেছিল ঘর হবে, সুন্দর ঘর করা পর সুন্দর মাহফিল দিব, আজরাইল ওই পর্যন্ত আর দেরি হয় নাই, চলে আসছে। আজরাইল ইয়াসির বিদায় করে দিছে। মরিয়ামের তো ফল পরাণে চাইছে, কিন্তু আল্লাহ তো আজরাইল রে পাঠায়া দিছে। আজরাইল আয়া সালাম দিছে, আজরাইল আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কে রে তুমি? মালাকুল মউত ডাক দেখায়, মরিয়ম তুমি আমার নাম শুনেছো দেখো নাই? আমি তো গতি চিনা মানুষ, অতি পরিচিত মানুষ, তুমি আমারে চিনবা শুনে নাও, আমি আর কেউ নয়, আমি ফেরেশতা মালাকুল মউত, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়ম ডাক দেখায়, আজরাইল ও আজরাইল তুমি কেন আইছো, কিসের জন্য আসছো বলো। বলে, মরিয়ম রে, আমি আজরাইল কেন আসি তুমি কি জানো না? আমি রব্বে কারিমের হুকুমে দুনিয়ার মধ্যে প্রতিটা ইমানদারের কাছে আসি, একবার আসি, এবং বেঈমান কাফেরদের জানটা রুহটা যখন বাইর করি গো, এই জগতের মধ্যে আমি আজরাইল আসি না। আমি আজরাইল আসমান থেকে এমন একটা ধমক, এমন একটা হুক্কার মারি, যেটা শুনিয়া সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নারীটা মুসলমান শুনে নাও, ওই পিছনের রাস্তা দিয়ে রুহটা বাইর হয়ে যায়, চোখ দিয়ে বাইর হয়ে যায়, মুখ দিয়ে বাইর হয়ে যায়, কান দিয়ে বাইর হয়ে যায়। কারণ আমি মালাকুল মউত একমাত্র ইমানদারের জানটা কবজ করার জন্য এই দুনিয়ার মধ্যে আগমন করি। ও মরিয়ম প্রস্তুতি নাও। আল্লাহু আকবার বলে। এখন আর মাত্র কয়েক মিনিট সময় আছে রে মরিয়ম, আমি তোমার নেওয়ার জন্য আসছি। মরিয়ম ডাক দেখায়, মালাকুল মউত তুমি আমার নিয়েতে আসছো। আমার একমাত্র বাবা, আমার কলিজার টুকরো হযরত ঈসা আলাইহিস সালাম, তার বাবা নাই রে। আমি মা যদি আয়েশা দেখে মা জননী নাই, আমার সন্তানের কে বুঝ দিবে, সন্তানের কে আমার আদর করবে? ও আজরাইল একটু সময় দাও, আজরাইল রে আমাকে একটু সুযোগ দাও। আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে, আমার সন্তানের আমি বুঝাইয়া বলবো,
তারপরে আমারে নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে আজরাইল ডাক দেখায়, মরিয়ম আমি মালাকুল মউত দেরি করা সম্ভব নয়, তাড়াতাড়ি প্রস্তুতি নেও, আর দেরি হয় সম্ভব নয়। তুমি কি মউতকে ভয় পাও? আজরাইল আলাইহিস সালাম কো মরিয়ম তুমি কি মরণের ভয় পাও? মরিয়ম কয় না না না, ভয় পাই না, তবে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে তার কাছে আমি বলে যাই। আজরাইল কয় না রে মরিয়ম, এই সুযোগ আমি আর দিতে পারবো না, তুমি প্রস্তুতি নাও, আর সময় দিতে পারবো না, তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নাও। মরিয়ম আলাইহিস সালাম আজরাইল যদি আর আমার সময় না দাও তাহলে আর দেরি করো না, আমার রূহটা তুমি নিয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম বারবার বলতো, আজরাইল আমাকে একটু সুযোগ দাও, আমার ছেলেটা আসুক, কারণ আমি ঈসা আলাইহিস সালামের মা বাবার দায়িত্ব পালন করেছি, আমার ঈসা নবীর মা বাপ নাই, আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি। আমার ঈসা যখন দেখবে, আরে কত সন্তান বিদেশে গেছে, বাবা মারে ইনকাম করব, বাবা বড় শখে আছে, বাবা মারা গেছে, সন্তানটার লাশটা পর্যন্ত দেখতে পারে নাই, বাবার লাশ দাফন করতে পারে নাই, কাফন করতে পারে নাই, জানাজা পড়তে পারে নাই। গত কয়েকদিন আগে আমার বাড়ির পাশে একজন মারা গেল, সন্তান চাকরি করে আসতে পারে নাই, রাত 10টা 11টা পর্যন্ত ঠেকায় রাখছে, সন্তান আসতেছে সন্তান দেখতে পারে নাই। আবার গত পরশুদিনকে একজন মারা গেল আমার বাড়ির পাশে, তার দুই ছেলেই বিদেশে, সন্তান উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আমার বাজানেরা বাবা বড় টাকা ইনকাম করতে, কিন্তু বাবা জানাজা দিতে পারলো না, বাবার জানাজায় শরীক হতে পারলো না। এই যে আমাদের দেশের অবস্থা, আপনার অবস্থা, আজরাইল আলাইহিস সালাম কখন চলে আসবে? আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন চলে আসবে, একটা মিনিট বেশিও দিবে না, কমও দিবে না, সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কি না? মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, অগণর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বতলা। এর মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল ওটা নিয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে রইল। ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে এসে দেখে রে মুসলমান মা ঘরের নিচেই পড়ে আছে রে মুসলমান। চিন্তা করছে মা ঘুমায় আছে, মা একটু রেস্টে থাক, মাকে ডিস্টার্ব করবো না। কিছু সময় চিন্তা করে, হারে আমি ঘরে আসলে তো আমার মা কোনোদিন জেগে থাকতো, মুসলমানটা ঘুমাইতো না, আজকে মা ঘুমায় আছে, মা জান কেমন যেন মনের ভিতরে আনসান করা শুরু করলো। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের পাশে আসিয়া ডাক দে বলে, মা 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 বলে চিৎকার দিলেন। এর তিনটা ডাক দেয়, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের ঘুম ভাঙে না। তাকায় দেখে জনম দুঃখিনী মার দুনিয়ার মধ্যে নাই। এটা চিৎকার দিয়ে বলে, রব্বুল আলামিন, এই দুনিয়ার মধ্যে বাকি বাবার একা দেখি নাই, মাকেও তুমি নিয়ে গেলে আল্লাহ, কে আমার দুঃখ বুঝবে, কে আমার কষ্ট বুঝবে, কে আমাকে আদর করবে? আল্লাহ
তুমি আমার মাকে নিয়ে গেলা। ডাকতে বলে রব্বুল আলামিন, আলামিন গো, এই দুনিয়ার মধ্যে আমার মায়ের গর্ভে থেকে আমার দুনিয়ায় আনার জন্য যখন কত কষ্ট আমার মা করেছে, আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, নিজে না ঘুমায় আমারে ঘুম পাড়াইছে। আল্লাহ আমি জানতে চাই রব্বুল আলামিন, তোমার মালাকুল মউত আমার মার সঙ্গে কি ব্যবহার করেছে একটু জানতে চাই, আমার মাকে একটু জাগাইতে চাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, জাগাও। মরিয়ম আলাইহিস সালামকে ডাক দেই, ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, মা মা ওঠো। সঙ্গে সঙ্গে মার ঘুম ভেঙে গেছে, মা জেগে উঠছে, ডাকতে বলে, মা আমি জানতে চাই, তুমি একজন নবীর মা, তুমি একজন জান্নাতি নারী, তুমি আল্লাহর একজন প্রিয় নাতনি, প্রিয় মুসলমান, প্রিয় একজন ব্যক্তি। ও মা মা গো, আজরাইল আলাইহিস সালাম তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে আমি একটু জানতে চাই। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যাইয়া যেদিন তোরে দুনিয়ার আলো বাতাস দেখাইলাম, কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল, যত কষ্ট হয়েছিল, তার চাইতে হাজার হাজার গুণ কষ্ট আজকে রে বাবা আমার দুনিয়ার মধ্যে হয়েছে। আমার মালাকুল মউত আমার কষ্ট দিয়া জানটা নিছে, আমি বড় কষ্ট পেয়েছি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি একজন নবী, তোমার গোলাম, আমার মা, আমার জান্নাতি মায়ের রূহটা তুমি কত কষ্ট দিয়ে আনিস গো আল্লাহ, একটু আজরাইলকে দিয়ে একটু সহজ করতে পারো নাই? আল্লাহ আল্লাহ বলে, আজরাইল দেরি করো না, তাড়াতাড়ি ঈসা নবীর মার কাছে যাও, আমার ঈসার কাছে যাও। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, জিবরাইল আমিন সাল্লাল্লাহু আসলেন, ডাক দিয়ে বলেন, মুসলমান শুনে নাও। জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আগে বলো আমার মা রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলো, হুজুর আমি, আপনি জানেন আমি কেমন দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা, আমি এমন ভাবে তামাম পৃথিবীর পানি যদি আমি আজরাইলের মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানিও গোড়ায় পড়বে না। ওরে আজরাইল প্রত্যেকের কাছে আসবে, যারা আজকে বাজার ঘাটে ঘুরে হয়তো আজরাইল ওদের চিনবে না, যারা মাহফিল থেকে উঠে গেল হয়তো আজরাইল তাদের চিনবে না, মুসলমান যারা বাজে কাজে আসে তাদের মনে আজরাইল চিনবে না, যারা ইয়াবা ফেন্সিডিলের সঙ্গে জড়িত তাদের হয়তো আজরাইল চিনবে না। জোরে কোন ঠিক কিনা? চিনবো নি? কথা কয় না, চিনবো, আজরাইল চিনবো। আজরাইল সালাম যখন ধরবো পালানোর মতো সুযোগ আর পাওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হয় আল্লাহর নবী, আপনার মায়ের রূহটা আমি কেমনে বাইর করেছি শোনেন গো, কারণ আমি আপনার মায়ের রূহটা অতি আসানে নিয়েছি। সে আসানটা হলো, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার মায়ের রূহটা আমি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, আমি অনায়াসে সুন্দরভাবে আপনার মায়ের রূহটা বাইর করেছি। এইবার মা মারিয়াম ডাক দেখো, আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আমার মন বলে আমার দেহ থেকে, আমার গা থেকে, আমার বডি ঠিক আছে, গায়ের চামড়াগুলো ছিঁড়ে নিয়ে গেছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারি নাই। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, এমন কষ্ট দিয়ে আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়েছে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা।
আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে মহব্বত বলেন আল্লাহুম্মা সাল্লি। মাইক লাগেল কই? ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাদাল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আজরাইল কে ভাই সকলে ডরায়, পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়, পদ্মা দিয়া। এ যুবক বন্ধুরা শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল আমারে তুমি কি শুনাইলা? এই যদি হয় সহজ মৃত্যুর আজরাইল, তাহলে কঠিন মৃত্যুটা কেমনে হয়? ওরে আজরাইল আমি সইতে পারি না এত যন্ত্রণা, এত কষ্ট রে মুসলমান। এই মালাকুল মউত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? একজন ইমানদারের মৃত্যু এত আসানে করছে আল্লাহ। ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলায় খামির বানায়। যারা মহিলারা দেখবেন আটা গুলায় খামির বানায়। এই খামির বানাইলে এর মধ্যে একটা চুল পড়লে যেমন অনায়াসে টান দিয়ে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়, ঠিক ইমানদারের মৃত্যুটা ঠিক এরকম অনায়াসে হয়, খুব আসানে হয়। এই মৃত্যুটা যদি এত কঠিন হয়, হিংসুটে মানুষেরা 3 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল হয় না। এক নাম্বার হলো যে ব্যক্তির 1 নম্বরে হলো অহংকারী মানুষ, হিংসুটে মানুষ। এই হিংসুটে মানুষের দোয়া তো আল্লাহ নিজেও জীবনেও কবুল করবে না। তা আমাদের ভিতরে হিংসুটে মানুষের অভাব নাই। পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একজনের ভালো একজন দেখতে পারে না। এই পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না, এই মানুষগুলো ভরপুর মহল্লার মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মালাকুল মউত আইব আদম আলাইহিস সালামের কাছে। মালাকুল মউত আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম। আদম আলাইকুম আসসালাম। আদমের 100 জোড়া সন্তান, খুব খেয়াল করবেন। কত জোড়া? 100 জোড়া সন্তান। একজন বেজর সন্তান ছিল, নাম তার ঈসা আলাইহিস সালাম। আদমের কাছে যখন আজরাইল আসছে মেহমান সাজিয়া, আদমকে সালাম দিলেন, আদমের ঘরে প্রবেশ করলেন। ঈসা আলাইহিস সালাম যে বাব্বাজি, এই মেহমানকে কোনোদিন তো আমি দেখি নাই, এর এমন মেহমান তো মক্কা মদিনায় এই জমিনের মধ্যে কোনোদিন দেখি নাই। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা শীষ, এটা সেই মেহমান নয়, এটা সেই মেহমান যিনি মানুষের জীবনে একবার আসে রে। এই মেহমান কিসের জন্য আসছে একটু জানতে দাও। যাও তুমি একটু আড়ালে যাও, আমি একটু মেহমানের সঙ্গে কথা বলতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাকতে বলে, বাবা শীষ, তুমি একটু আড়ালে যাও, মেহমানের সঙ্গে কথা বলবো। আব্বা যান, মেহমানকে আপনি কথা বলবেন, ঠিক আছে, সুযোগ করে দিলেন। মেহমানের সঙ্গে কথা বলে।
শীষ আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতে চায়। শীষ আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় আছে এবং আজরাইল আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম কথা বলে, সালাম বিনিময় করে। ডাকতে বলে, আদম তুমি জান্নাতের মধ্যে ছিলা, সেখান থেকে বিতাড়িত হইলা, সেখান থেকে তোমার দুনিয়ায় পাঠানো হলো। ও বাবা আদম, তোমার দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে গেছে, এখন আল্লাহ পাক আমারে পাঠিয়েছে এই দুনিয়া থেকে বিদায়ের জন্যে, কারণ আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। আপনি যদি কিছুদিন থাকতে চান তাহলে থাকতে পারেন, আর যদি যেতে চান তাহলে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। এখন আপনারই মতামত, আপনি বলেন কোনটা করবেন? আপনি কি আমার সাথে যেতে চান না কিছুদিন থাকতে চান? আদম আলাইহিস সালাম সন্তানদের দিকে তাকাইয়া চিন্তা করে, হারে এখন আমার একটা কাজ বাকি আছে। পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আমাকে 100 জোড়া সন্তান দান করলো। এই 100 জোড়া সন্তানের মধ্যে একজন বেজোড় সন্তান আছে, নাম তার শীষ আলাইহিস সালাম। মারহাবা বলেন না? এই শীষ তো এখনো অবিবাহিত, তার কোনো জোরের কোনো সন্তান নাই। এখন যদি আমি বাবা হইয়া আমার সন্তানের একটা দায়িত্ব পালন করে না যাই, সন্তানকে যদি বিবাহ না দিয়ে যাই, কিয়ামতের ময়দানে যখন সন্তান বল, বাবা আমি তো বিবাহের উপযুক্ত ছিলাম, আমাকে তো বিবাহ পড়াও নাই, এই দায়ী হয়ে যাব কিয়ামতের ময়দানে। একটা চিন্তা করলেন। দ্বিতীয় চিন্তা, ডাক দে বলেন, আজরাইল আলাইহিস সালাম তুমি আমাকে নিতে আসছো, তবে দুনিয়ার ফল ফলাদি অনেক খাইছি, আমার মন চায় ওই জান্নাতি নেওয়া ফল খাইতে, আমার মন চায় জান্নাতি আপেল খাইতে, আমার মন চায় জান্নাতি ফল ফ্রুট খাইতে। যদি তুমি পারো আমাকে এনে দাও, এগুলো আমি প্রাণ ভরে খাবো, যাওয়ার আগে, ইন্তেকালের আগে আমি এগুলো খাবো। শীষ আলাইহিস সালাম কথাগুলো শুনলেন। এবার আজরাইল যখন বিদায় হয়ে গেলেন, ডাকতে বললেন, বিদায়ের আগে ডাকতে আদম আলাইহিস সালাম বলে, ও আজরাইল শোনো, শোনো আজরাইল, আমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকতে চাই না, কারণ আমিও বুড়া হয়ে গেছি, এখন আর কষ্ট আমার ভালো লাগে না, এত কষ্ট করে ইবাদত বন্দেগী করি। আমার বাবারা খুব খেয়াল করেন, তুমি আল্লাহকে যা বলবা, দুইটা দাবি। একটা দাবি আমার, 1 নাম্বার দাবি আমার শীষের জন্য যেন একটা নারীর ব্যবস্থা করে দেয়, আমি যেন আমার শীষকে বিবাহ দিতে পারি, সেরকম একটা মেয়ে যেন আমার জুটায়া দেয়। 2 নাম্বার দাবি, মরণের আগে আমার জন্য জান্নাত থেকে কিছু ফল নিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেয়। এই 2টা পরে যখন দায়িত্ব পালন হয়ে যাবে, তুমি আমার রুটা নিয়ে যাবা, তখন আর তোমার বাধা দিব না। যাও তুমি মওলার কাছে যাও, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দাবি করছে কয়টা? কথা বলেন না, কথা বুঝেননি? কয়টা? 1 নাম্বার, শীষের বিয়ে দিতে হইব, শীষের কোনো জোর নাই। আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো, এখন শীষের সঙ্গী নাই, বিয়ে দেবো মায়াপ তো নাই। এলাকার মধ্যে এরকম ঘন ঘন মায়া পাওয়া যায় না। আপনার এলাকায় তো মেয়ের অভাব নাই, আমার এলাকায় মেয়ের অভাব নাই, প্রত্যেকের বাড়ি মেয়ে আছে, কিন্তু শীষের লগে বিয়া দিব একটা মায়া নাই এলাকার মধ্যে। ছোট বুনু নাই, বড় বুনু নাই, নিজের সঙ্গীও নাই, এখন বিয়ে তো দেওয়া লাগবে, ছেলে তো এখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দেওয়ার দরকার আছে না? আল্লাহু আকবার বলেন না? বিয়া দিব, এখন মায়া পাবো কই? শীষ আলাইহিস সালাম বলতেছে, আব্বা জান উনি কে ছিল? বলে, বাবা মেহমান। কয়, বাবা মেহমান কিন্তু না দারুণ তো কেমন? বাবা আমার কেন যেন ওনাকে দেখে ভয় লাগছে। শীষ আলাইহিস সালাম বলতেছে, বাবা আমাকে দেখে, ওনাকে দেখে আমার বড় ভয় লাগছে। কইছে, বাবা ভয় তো লাগবে, উনি এসে না, তিনি আল্লাহর দুধ নিয়ে আল্লাহর পায়, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত, উনি আসছিলেন আমার সাথে কথা বলার জন্য। কাব্বা জান মালাকুল মউত? হ্যাঁ বাবা, মালাকুল মউত উনি আসছে কথা বলার জন্য। বলছে, বাবা যা যা বলছে আমি সব শুনেছি, তবে আজরাইল নাম শুনেছি, দেখি না, আজকে দেখছি বাবা, উনাকে দেখে যেন আমার ভয় লাগছে। আল্লাহু আকবার বলেন না? আদম কয়, বাবা ও তো সুরত ধরে আসে নাই, যদি সুরত ধরে আইতো, যদি আদমের ওর যদি আজরাইলের নিজের সুরত ধরে আইতো, তাহলে বাবা তোমার দেখার সঙ্গে সঙ্গে তুমি আর থাকতে পারতা না, কারণ ও তো আইসো অন্য সুরতে আমার সাথে দেখা করার জন্য। সুতরাং তুমি দেখছো কোন সুরতে? কয়, হুজুর দেখছি, তবে আমার ভিতরে কেন ভয় ঢুকছে। কয় বাবা তুমি যে যা যা বলছো সব শুনছি, আজরাইল তোমাকে লইয়া যাইবো তাও শুনছি, বাবা তুমি ফল খাতি চাইছো,
তা আমি দুনিয়ার ফল জোগাড় করে দিই। কয় না বাবা, ফল জোগাড় করে দরকার নেই। আজরাইল কয় হুজুর, আরে আপনি ফল খাইতেছেন, আপনার ছেলেরে বলেন, কারণ আপনার পরেই তো ঈসা আলাইহিস সালাম নবুয়তি পাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সঙ্গে একটা অ্যাকশন আছে, আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক কার আছে? হযরত ঈসা আলাইহিস সালামের। কার আছে? জোরে বলেন না কার? আজকে আমরা জাকের ভাইয়েরা নিজেরা সম্পর্ক করছি, সন্তানদের হুজুরের সঙ্গে সম্পর্ক করার দরকার আছে কিনা? এই কথা বলেন না কেন? আপনি মরে যাওয়ার পর এরকম ভাইয়ের মতো মারা গেলে, কি নাম যেন, কি ভাই, আজিজ ভাই, আজিজ ভাই চলে গেছে। আজিজ ভাই ছেলেরা যদি দরবারপন্থী না হতো মিলাদ মাহফিল কিছু করতো না, বাইরা যদি দরবারপন্থী না হতো মিলাদ পড়তো না। আদম আলাইহিস সালামের প্রেম হলো আমার আল্লাহর সঙ্গে। এখন আদমের আরেকটা ছেলের সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এখন আদম বলতেছে, বাবা তুই তো আমার অবর্তমানে, তুই থাকবি এই গদিতে বইবু, আল্লাহর সাথে ডাইরেক্ট অ্যাকশন থাকবো। বাবা রে, তা তুই আমার কিছু ফলের ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? যোগাযোগটা খেয়াল করেন, যোগাযোগটা খুব খেয়াল। আদম আলাইহিস সালাম বলতেছে, শীষ ভাই আব্বা, তুমি জান্নাতের মধ্যে কি কি ফল খাইছো এটা তো আমি দেখি নাই, তুমি আল্লাহরে বলো, তোমার আল্লাহ তোমারে দিব। কয় বাবা শীষ, আদম আলাইহিস সালাম বইলা গেছো তোর কাছে কইতে, আমি তোর কাছে কইলাম তুই আমার ফলের ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ বলেন না? শীষ আলাইহিস সালাম ডাক দেবেন, আল্লাহ আব্বা জান বলছে। সুবহানাল্লাহ বলেন না? আব্বাজান তো অন্য সন্তানের কাছে চাইনি, আমার কাছে চাইছে। এখন তুমি জান্নাত থেকে সুন্দর ফলের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? চাইছে কে? কথা কয় না রে? শীষ আলাইহিস সালাম। আমার জাকের ভাই চলে গেছে, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার জাকের, আমার বাবা আমার জাকের ছিল, আমার চাচা জাকের ছিল, অমুক জাকের ছিল, আমার খাজা বারো সিলাই দয়া করো। আরো বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা? চারজনে একটা উত্তরসারী দরকার আছে। জোরে বলেন ঠিক কি না? একটা সহকারীর দরকার আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ তুমি একটা আমার ফলের ব্যবস্থা করো, জান্নাতি ফল খাইতে মন চায়। শীষ বলে, ও বাবা আদম, তুমি হলে প্রথম নবী, দুনিয়ায় পাঠাইলো তোমারে আগে, জান্নাতের মধ্যে রাখলো আগে। ও আমার আব্বা জান, আপনার সঙ্গে অনেক সুসম্পর্ক আমার আল্লাহ, আপনি চাইতে দেরি দিতে দেরি নয়, আপনি একটু চান। আদম কয়, বাবারে আমি চাইব না, আমার জন্য উকলাতি করবি তুই, কারণ তুই আমার কলিজার টুকরো সন্তান। বাবার জন্য রে তুই চাবি আল্লাহর দরবারে। যখন চাবি আল্লাহ, উনি জীবন দশায় সারা জীবন আমার নবীর উপরে দুরূদ পড়েছে, আমার নবীর উপরে মিলাদ পড়েছে, আমার নবীর কিয়াম দিছে, আমার নবীর সালাম দিছে। এখন তার আহলে বায়াত যারা আছে কয় না জায়েজ বেদাত, আমি মনে করি তাদের কপাল বন্ধ। যারা তাবলিগ জামাত করেন তাদের একটা কিতাবের নাম আছে, মুসলমান শুনে নেন, আমাদের কিতাব নয়, কারণ আমি ওদিকে যাই নাই, তবুও বলতে হবে। সেই কিতাবের নাম হলো ফাজায়েলে দুরুদ। একটা কিতাব আছে নাম হলো ফাজায়েলে আমল, প্রতিটা মসজিদে পাওয়া যায়। আর একটা কিতাব তাবলিগ জামাতের কিতাব, তার নাম হলো মুসলমান ফাজায়েলে দুরুদ। আমার রসুলের দুরুদ, রসুলের মিলাদ, রসুলের শান মান নিয়া পুরো একটা কিতাব লিখছে, এত বড় একটা কিতাব, তারপরেও কয় না জায়েজ আর বেদাত। ওদের কপাল মন্দ। আল্লাহ কয় ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুন, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন নাস বলেন, আল্লাহ বলছি ইমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়বা? তাসলিমান, তাকে দিছে পড়ার জন্য। কেমনে পড়বা? তাজিমান, সম্মানের সঙ্গে। এখন রাসূল বলছেন হায়াতু খায়রুল লাকুম, আমার রাসূল বলছে আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, রাসূল বলছে আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন দুকাবাজ মৌলবী দুই পাতা পড়িয়া ইমামতি করো আর মোল্লাগিরি করো, পরের বাড়ি খাও, পরের বাড়ি লবণ চাওয়ার খাওয়ার মতন মুসলমান শোনো, আর ফতুয়া দাও, রসুলের বিরোধিতা করো, মিলাদের বিরোধিতা করো, কিয়ামের বিরোধিতা করো। আসলে তোমাদের কপাল মন্দ। কপাল যদি মন্দ না হয়, তোমরা যখন মরে যাবা, মরে যাওয়ার পর দেখেন একটা দোয়া করে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমি কই ওদের যখন লাশটা কবরে রাখবা, বল বিসমিল্লাহি আলা মিল্লাতি কুত্তাউল্লাহ, কারণ সারা জীবন গুণগান গাইলা কুকুরের, এখন কবরে লাশ শোয়াবা, থুবা নবীর নামে, নবীর মিল্লাতে থুবা, রসুলের মিল্লাতে থুবা না। কারণ রসুলের মিলাদ কিয়াম যারা তোমরা রসুলের মিলাদ কিয়াম যারা ছোট করছো, রসুলের মিলাদ কিয়ামকে যারা উপহাস করছো, রসুলের মিলাদ কিয়ামকে যারা তোমরা এই দুনিয়ার মধ্যে বেদাত না বানায় দিছো, মরা পর বলবা
বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে কুত্তাউল্লাহ, জোরে কোন ঠিক কিনা? ওদের লাশ রাখতে হবে, রাসূলের মিল্লাতে রাখা যাবে না। মিল্লাত মানে দল। রাসূলের সারা জীবন নবীর সঙ্গে দুশমনি করবা আর মরার সময় কবা নবীজির দলের লোক। সারা জীবন করছে আমলিক, এখন যেই বিএনপি ক্ষমতায় কো আমি বিএনপির সেক্রেটারি। বদমাইশগুলো, যারা বলে ঠিক কিনা কথা কি বলছেন? সারা জীবন করছে আমলিক, যেই বিএনপি ক্ষমতায় কো আমি হলো ওই উপমন্ত্রী, আমি হলাম ওই ইউনিয়নের সেক্রেটারি ছিলাম, আমি হলাম ওই গ্রামের মেম্বার ছিলাম। মানে এখন সব খুঁজে খুঁজে বের হচ্ছে, এখন অফিস আদালত সব পাওয়া যাচ্ছে। আর এতদিন কোনো কিলাবও দেখি নাই, এতদিন কোনো মনে কিছু করেন না, এতদিন কোনো ওই আপনার ওই বড় বড় ঘরও দেখি নাই, এখানে কিলাব দেখি নাই, ছবি দেখি নাই। এখন এই দুদিন দেখা এখন সব বড় বড় নেতা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ছিল কোথায়? 17 বছর কোথায় ছিল? তোমার 60 বছরের জিন্দেগি নবীর দুরূদ পড়ো নাই, 80 বছরের জিন্দেগি নবীর মিলাদ পড়ো নাই, দুরূদ পড়ো নাই, আর মরার সময় কয় মিল্লাতে রাসূলুল্লাহ। কত বড় বদ! কথা কয় না, কথা কয় না। সারা জীবন করছে ধোঁকাবাজি আর মরার পরে কয় নবীর দলের লোক। কত বড় বদ! কোন দিয়ে আপনাদের গ্রামে যারা যারা আমলিক করে আপনারা চেনেন না? যারা যারা জাকের মঞ্জিলে যায় চেনেন না? আমাদের জাকের মঞ্জিলে দুইটা পার্টি, একটা জাকের পার্টি, একটা কর্মী গ্রুপ। যারা কর্মী গ্রুপ করে, যারা পার্টি করে, সবাই চেনেন না? তাহলে এইবার আপনি তো আপনার সামনে আমি যদি ভাই রেখে ভাই আমি কর্মী গ্রুপের বড় নেতা, তোর জুতা দেবি টাইপ বেটা, তোরা চিনি না, তুই মিল গেটে যাস। কথা বলছেন না? এই যে ধোঁকাবাজি, এইগুলো ধোঁকাবাজি দিলে হইব? সারা জীবন 2 নাম্বারই করলো আর মরার পর কয় অমুক মিল্লাতে। ওরে নবীর দলের লোক, ওরে হাসিনার দলে দেবো না খালেদার দলে দেবো। জোরে বলে ঠিক কিনা? দল করবে একটা আর একটা যে খাইতে চাই, এইসব ধোঁকাবাজ। ওদের কিতাব না, ও আমাদের কিতাব লাগবে না, ওদের কিতাব দিয়ে কবর দেওয়া যাবে, ওদের কবর দিয়ে দেবো একবার ওই কিতাব দিয়া। আমাদের কিতাব লাগবে, সুন্নিদের কিতাব লাগবে না। আমার বাবারা, রসুল যে কি, যিনি আমার আপনার বিপদের কান্ডারি, যিনি আপনার দরদি বান্ধব। আরে তোর ভালো লাগে না তুই করিস না, কিন্তু তার সমালোচনা কেমনে করিস? যেন বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো লস হইব? আচ্ছা বলেন দিয়ে আপনারা সবাই যদি আল্লাহরে না ডাকেন, আল্লাহর লাভ আছে? লস আছে? আসতে বলেন কেন? আপনাদের গ্রামে যত ইউনিয়নে যত লোক আছে, আজকে মাহফিলে যত লোক আছেন, সবাই যদি আল্লাহর সাথে নেমরামি করেন, আল্লাহর সাথে না। নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও যুবক বন্ধুরা, কত রাজা, কত বাদশাহ, কত দরবেশ, কত টাকাওয়ালা, ফিরআউন, নমরুদ, যারা খোদাই বলে দাবি করলো, খোদা বলে দাবি করলো, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। ও দরদি বন্ধুরা শোনো গো, পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে রে। এই পৃথিবী এমন নিষ্ঠুর পৃথিবী, গরিব গেলেও নেবে, ধনী গেলেও নেবে, বাদশা গেলেও নেবে। মুসলমান, গাঁজাখোর, মদখোর, নারীখোর, পৃথিবীর মধ্যে ভালো মন্দ সবটাই গ্রহণ করবে। নিষ্ঠুর পৃথিবী কাউকে ছাড়বে না, নিষ্ঠুর কবর কাউকে ছাড়বে না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কখন যেন মরণ হয়ে যায়। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক শোনো 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 গো, 1 নাম্বার হলো রাত্রে মরণ হয়, 2 নাম্বার হলো দিনে মরণ হয়। এই 2টা টাইমে মরণ হয়। এই মরণ থেকে বাঁচা বড় দায়ের। মুসলমান শোনে নাও, এই পৃথিবীর মধ্যে মুসলমান শোনে নাও, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী আগমন করলো। কেউ দুনিয়ার মধ্যে নাই, থাকাও সম্ভব নয়। চিরবিদায় নিতে হবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দেব না, আল্লাহুম্মা। وعلى آل سيدنا
তুমি ভাবছো কি রে মন কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো কবরের জিন্দেগি হবে যাদের জন্য করলা তুমি কতই কষ্ট দিনি, কেউ হবে না সঙ্গের সাথী, কেউ হবে না সঙ্গের সাথী রাখবে কবরে যেদিন। তুমি ভাবছো কি রে মন কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন কবরের জিন্দেগি হবে? বাড়ি গাড়ি নতুন বিবি করছো আরো কি, সব সারিয়া যেতে হবে তোমার একদিন, সব সারিয়া যেতে হবে তোমার একদিন। কিবা জবাব দিবে তুমি কঠিন কবরে, ও ভাই কঠিন কবরে। তুমি ভাবছো কি রে মন কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো কবরের জিন্দেগি হবে? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো খবরের জিন্দেগি হবে? এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম যে কথাগুলো মনে পড়ে যায়। ওরে মুসলমান, আজকে একটা লাশের নামটা দেখলাম মুসলমান, ও মুসলমান ইদ্রিস আলী খন্দকার মিয়া। উনি দুনিয়া থেকে আজ 7 দিন আগে ইন্তেকাল করেছে। কলার ভ্যার মধ্যে 3টা কলা গাছ একত্রিত করিয়া বাবার লাশ, 2 ছেলে আমেরিকায়, 1 ছেলে মুসলমান বড় অফিসার, কিন্তু মহল্লার মধ্যে মাটি দেওয়ার মতো কোনো জায়গা নাই। ইদ্রিস আলী সাহেবের লাশটা এই কলার ভ্যার উপরে ভাসায়া দিছে। লেখা আছে যদি কোনো সহৃদয়বান মানুষ যদি কারোর পাশে আমার বাবার লাশটা যদি কোনো ব্যক্তি পান, আমার বাবাকে একটু মাটি হালা করবেন, দাফন করবেন, আমাদের একটু জানায়া দিবেন কোন জায়গায় আমার বাবা জানের কবরটা দেয়া হয়। আমরা যদি কোনোদিন জানতে পারি যেন সময় করে বাবার কবরটা জিয়ারত করতে পারি। পৃথিবীর মধ্যে এত টাকা, ও যুবক, 2 ছেলে আমেরিকার জমিনে, কিন্তু বাবা মারা গেছে, মাটি দেওয়ার মতো জায়গা নেই, ঘরে লাশটা রাখার জায়গা নেই। কত বানবাসীদের লাশ ভেসে যায় মুসলমান। এই বানবাসী গুলো চোখের পানি ছেড়ে কান্দে। মানুষগুলো মারা যায়, কবর থেকে লাশ উত্তোলন হয়, কবরের লাশগুলো ভেসে যায়। মানুষের করুণ কান্না, মানুষের কান্না সহ্য হয় না। ও যুবক, একদিন আমিও চলে যাব। এই অন্ধকার কবরটা হবে একমাত্র আমার আপনার সাথী, কেউ রাখবে না। বন্ধু বান্ধব এসে বলবে উপরে টিন দিয়া কবর করো, রাতেই লাশটা দাফন করে দাও। এর যতই বৃষ্টি হোক, যতই তুফান হোক, পৃথিবীর মধ্যে যত বড় তুফান হোক না কেন রে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা লেট হবে, আপনার আপন জনের আসিয়া আপনাকে চিরবিদায় করে দিবে। কত কবর দেখলাম, কবর খোঁড়া পর এই কবরের মধ্যে পানি উঠে গেছে, কবরের ভিতরে বাঁশ দিয়ে, কবরের ভিতরে কলা গাছ দিয়ে লাশখানা রেখে দিছে, কেউ তার উপরে রাখে নাই। আহারে সাদের ঘর, সাদের বাড়ি, সাদের স্ত্রী, সাদের ছেলে মেয়ে, যাদের জন্য এত কিছু করলাম, যাদের জন্য এই দুনিয়ার মধ্যে কতই না কত কষ্ট করলাম, যাদের জন্য ভ্যান চালাইলাম, দিন মজুরি কাজ করলাম, যাদের জন্য বিদেশে কামলা দিলাম, যাদের জন্য চুরি করলাম, যাদের জন্য কতই না সুদ ঘুষ খাইলাম, যাদের জন্য এত কিছু করলাম, কিন্তু মরণের পর দেখি কেউ আবার নয়, কেউ আবার নয়। সবই রে মুসলমান, সব আমার পর, সব আমার পর। আইরে যুবক, কালীগঞ্জ থানার যুবকেরা রে,
এমন একটা দিন আসবে রে, যেদিন আমিও চলে যাব, আমিও চলে যাব, সবাই ভুলে যাবে। রুহুল আমিন সিদ্দিকী আর নাই, হয়তো একটু দোয়া করবে, হয়তো চোখের পানি ছেড়ে কাঁদবে, দুদিন পরে ভুলে যাবে। কত আমার খুলনা বিভাগে কত আলেম ছিল যাদেরকে এত স্মরণ করতাম। মুসলমান প্রফেসর সৌরভ ভাই, মুসলমান গভীর মনোযোগ, মুসলমান গভীর মনোযোগ শুনে নেন। ওই দুনিয়ার মধ্যে আব্দুর রব যশোরী সাহেব মুসলমান, তাই শুধু নয়, কোথায় মুসলমান শোনো, মুসলমানেই এই জিনেদা জেলার বড় গৌরব ছিল আবুল কাসেম জিয়াদি সাহেব, আবুল হাসেম যশোরী সাহেব। কত আলেমরা দুনিয়া থেকে চলে গেল, কত জাকের ভাই বিদায় হয়ে গেল, কত বাসিক ভাই বিদায় হয়ে গেল, কত জাকের বোন বিদায় হয়ে গেল, কত না কালীগঞ্জের কত রত্ন বিদায় হয়ে গেল। এই রকম আজিজুল ভাইয়ের মতো নয়, হাজার হাজার জাকের ভাইয়েরা আজকে দুনিয়া থেকে চলে গেছে। কে বা কয়েকজনের স্মরণ করে, কে বা কয়েকজনের জন্য কান্দে। এরে মুসলমান, দুদিন তিন দিন পরে, 2 মাস 2-4 বছর পরে ভুলে যাবে। তবে এমন একটা দরবারের মুরিদ আমরা হয়েছি, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দরবার থাকবে, একজন জাকের দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। দোয়া চাইলেও পাবো, না চাইলেও পাবো, কারণ বিশ্বলির মুরিদ হওয়ার কারণে আমাদের মর্যাদা বেড়ে গেছে, আমাদের মর্যাদা বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। আপনি দোয়া করলেও চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। আজকে আমাদেরকে নিয়ে যারা হিংসা করেন, জাকেরদেরকে নিয়ে উপহাস করেন, জাকেরানদেরকে নিয়ে আপনারা যারা মুসলমান, যারা আমাদেরকে নিয়ে হাসি তামাশা করেন, একবার বয়া বয়া চিন্তা করেন। এমন একটা আজকে বাবা সন্তান, বাবা মারা গেলে সন্তান কিছুদিন পরে ভুলে যায়, স্ত্রী স্বামী মারা গেলে কিছুদিন পরে ভুলে যায়, স্ত্রী মারা গেলেও স্বামীও ভুলে যায়, ভাই চলে গেলে ভাই ভুলে যায়। কিন্তু এমন একটা দরবারে মুরিদ হইলাম, কিয়ামত পর্যন্ত যতগুলো দোয়া হয় জাকের ভাই বোনদের জন্য, আশিক ভাই বোনদের জন্য, কিয়ামত পর্যন্ত দোয়া চলবে। এই জন্য আমি বলবো আপনাদেরকে, যারা বিশ্ব জাকের মঞ্জিলে বায়াত গ্রহণ করেছেন, আপনাদের কপাল ভালো। এই বিশ্ব জাকের মঞ্জিলে মুরিদ হওয়ার জন্য ভাগ্য লাগে, কপাল লাগে। এদেরকে যতই আপনার উপহাস করেন, যতই বেদাতি বলেন, যতই নাজাত বলেন, যতই কাফের বলেন, আর যতই ফতোয়া দেন, শুনে নাও, একমাত্র জাকেররা ছাড়া এইরকম দিবানিশি কেউ কারোর জন্য দোয়া করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? যতই আমাদেরকে আপনারা, আপনি কোন দরবারে যান, যত দরবারে যান না কেন, 2-4 দিন পরে ভুলে যাবে। আর আমার কেবলা জান হুজুর শিক্ষা দিছে, যত তো নামাজে দোয়া হয়, যত নামাজ জিকির আজগার করা হয়, এরপরে নফল নামাজ পরে বকশানো হয়, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে সব রেশানি করা হয়, সব করা দোয়ায় আল্লাহ যে জাকের ভাই বোন যে যেখানে ঘুমায় আছে সবার কবরে সব পছন্দ হয়। জোরে বলেন ঠিক কিনা? রুহে সব পছন্দ হয়। সুতরাং এই দরবারের মুরিদরা নিয়ে যায় যারা উপহাস করে, আমি মনে করি তাদের কপাল খারাপ। তাদের এদেরকে নিয়ে যারা হাসি তামাশা করে, আমি মনে করি এদের জ্ঞানের অভাব। আমি বলবো দাদু, আপনাদেরকে গালি দিই না, আমরা আপনাদেরকে মন্দ বলি না। আপনারা আমাদেরকে বেদাতি বলেন, বেদাতি বলেন নবীকে ভালোবাসার অপরাধে, বেদাতি বলেন ওলি আল্লাহদেরকে ভালোবাসার জন্য, বেদাতি বলেন আমরা জিকির আজগার করি, বেদাতি বলি আমরা নবীর মিলাদ পড়ি, বেদাতি বলি আমরা নবীর কিয়াম করি। আমাদেরকে বেদাতি 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 বলা শুরু করছেন। আমাদের কোনো দুঃখ নাই, দুঃখ নাই, যত যা বলবেন বলেন। তবে একটা চিন্তা করবেন, বিপদের সমাজে বন্ধু, প্রকৃত বন্ধুই হলো তিনি যিনি আমার বিপদের বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনি বয়া দেখেন, একবার বিবেচনা করে বয়া দেখেন, আত্মীয় দরবারে আমার জাকের ভাইরা ছাড়া আমার এই বিপদের কালে, ওই মরণকালে, মরণের পরে আমার জন্য দোয়া করার মানুষ থাকবে না। আপন ভাই ভুলে যাবে, ছেলে ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে। বিশ্ব জাকের মঞ্জিলে একজন জাকের যদি খাড়া থাকে, কিয়ামত পর্যন্ত দোয়া হবে। যতদিন বেঁচে থাকবে তার জন্য চাইলেও দোয়া হবে, না চাইলেও। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি মিথ্যা কথা বলতেছি না সত্য কথা? জোরে বলেন, সত্য না মিথ্যা বলছি? এই জন্যই ভাই কপাল লাগবে বিশ্ব জাকের মঞ্জিল চিনা।
বিশ্ব জাকের মঞ্জিল বোঝার, বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে জ্ঞান ধারণা করতে হলে আপনাকে আরো গবেষণা করতে হবে। আপনি যাবেন পিকনিক করতে, হাঁড়ি পাতিল নিয়ে যায় খাওয়া দাওয়া করবেন, রান্না করবেন আর খাবেন, আয়া শুধু গিবাত করবেন, আয়া বলবেন আট্টসি বাল না, আট্টসি বেদাত না, জায়েজ হারাম। এটা আপনাদের চরিত্র হয়ে গেছে, কারণ আপনাদের স্বভাব হয়ে গেছে এটা। আমার বাজানরা এখনো সময় আছে, এখনো সময় আছে ভালো মন্দ বোঝার। এখনো যদি জ্ঞান না হয়, এখনো যদি আপনারা বুদ্ধি না হয়, এখনো যদি বিবেক না হয়, আমাদের কিছু করার নাই। তবে সত্য কথা বলি যে আপনারা একটু যায় দেখেন, যায় দেখলে আপনার চক্ষু খুলে যাবে। এই চক্ষু খুলে যাবে আমরা কোথায় আসি, কোন জগতে আসি, যেটা বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা ولا يعلي سيدنا أرجل اللهم مولانا محمد وعلى बादशाह फकीर है सबको एक ही ठिकाना। बादशाह फकीर है सबको एक ही ठिकाना। के राजा के बादशाह ও যুবক, গরিব মারা গেলে 3.5 হাত কবর, ধনী মারা গেলেও 3.5 হাত কবর। আমার দেশের প্রধানমন্ত্রী 3 বার সফল প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনিও মারা গেলেন, ওনার কবরটাও 3.5 হাত। একটা মোটাই একটু বেশিও নিতে পারে নাই, কমনে নাই। ও যুবক শুনে নাও, আজকে আমার দেশের যিনি মুসলমান শুনে নাও, অসংখ্য বড় বড় নেতারা ছিল যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনার ঠিকানা 3.5 হাত একটা জায়গা। এই দুনিয়ার কত সম্পদ লইয়া দুনিয়ার মধ্যে কতই না হট্টগোল করলাম। ও যুবক বন্ধুরা শুনে নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগে শুনে নাও। 1 নাম্বার হলো মরণ, 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, বলে দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও যুবক শোনো শোনো, যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আর সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয় রে, সাধারণ মরণ যদি এত কঠিন হয়, যারা মরণের সময় যাদের পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা। ওই কাফনের সময় দেখেছি, গোসল করানোর সময় দেখেছি, ও মুসলমান মালাকুল মউত যখন জানটা নিয়ে গেছে, তার মুসলমান পায়খানা পর্যন্ত করে দিছে, জিহ্বাটা বড় হয়ে গেছে আর গালের ভিতরে যায় নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে আর বন্ধ করা যায় নাই। এরে এমন মৃত্যু যদি আসে রে, ওই কঠিন মৃত্যু যদি এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়,